দেবে দরকার হলে। পুলিশের মামারা বলছে না না এরাম করো না, চাকরি চলে যাবে, চাকরি চলে যাবে। বামপন্থীদের লাল পতাকা পোড়াচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন? জবাব দিয়ে যান। সরকার নির্বাচন মামলা প্রত্যাহারের দাবিতে মিছিল। ভগৎ সিং এর ছবি দেওয়া পতাকা, সেই পতাকাতে জুতো লাগিয়ে ওভারহেড তার দিয়ে ঝুলিয়েছে বিজেপি। আর সেই বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য মিডিয়া ডেকে বলছে আজাদির স্লোগান দিলে নাকি জেলে ভরে দেবে। আমরা বলছি আমার মাথার পেছনে এই যে যার ছবি, এই ভগৎ সিং আমাদেরকে শিখিয়েছে আজাদির স্লোগান দিতে। ভগৎ সিং আমাদেরকে বুঝিয়েছে কফন হাম বাঁধ কে নিকলে হে आजादी की राहों में। आजादी तो भगत सिंह की आजादी। ভারতবর্ষের মাটিতে, বাংলার মাটিতে আজাদির স্লোগান হবে না তো কিসের স্লোগান হবে? শ্রমিক ভট্টাচার্যদের থেকে বাংলার ছাত্ররা, বাংলার যুবরা স্লোগান শিখবে না। বাংলার ছাত্ররা, বাংলার যুবরা ভগৎ সিং, প্রীতিলতা, কল্পনা, বীণা দাস, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, মাস্টার দাস, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশের কাছ থেকে স্লোগান শিখে এসছে। আমাদেরকে স্লোগান শেখাতে আসবেন না। মিছিল চলছিল মিথ্যা। গত কয়েকদিন ধরে আমরা দেখছি কিভাবে গোটা দেশ জুড়ে একের পর এক জায়গায় দেশ জোড়া ছাত্র আন্দোলনের কর্মীদেরকে, নেতৃত্বদেরকে, সমর্থকদেরকে, অভিভাবকদেরকে তাদের উপরে মিথ্যা মামলা লাগানো হচ্ছে। কলকাতার বুকে একের পর এক মিথ্যা মামলা, র্যান্ডম অ্যারেস্ট চলছে, কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট হচ্ছে, বেছে বেছে টার্গেট করে উইচ হান্টিং করে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্র ছাত্রীদেরকে অ্যারেস্ট করবার ষড়যন্ত্র হচ্ছে। মিছিল চলছিল, আমাদের কাছে খবর এলো দিল্লির যন্তর মন্তরে এই দেশ জোড়া ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব, এসএফআই এর নেতৃত্ব ঐশী ঘোষকে দিল্লিতে অ্যারেস্ট করা হয়েছে। আমরা স্পষ্ট বলছি, কোন পুলিশের লাঠি, কোন পুলিশের পেলেট গান, কোন পুলিশের গুলি, কোন পুলিশের জলকামান যেমন এই আন্দোলনকে রুখতে পারেনি, মিথ্যা মামলাও এই আন্দোলনকে রুখতে পারবে না। সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আর সমস্ত সাথীদেরকে গোটা ভারতবর্ষ জুড়ে এই দেশ জোড়া দুর্বার ছাত্র আন্দোলন, যে আন্দোলন দেখে বিজেপি ঘামতে শুরু করেছে, এমন ঘামছে যে ঘামাচি তাড়ানোর জন্য স্টেশনারির দোকানে গিয়ে টার্মিকুল কিনতে হচ্ছে। আমরা বলছি মিথ্যা মামলা দিয়ে দমন পীড়ন করে এই ছাত্র আন্দোলনের আগুনকে রোখা যায়নি। পতাকা পুড়িয়ে ছাত্র আন্দোলনের আগুনকে রোখা যাবে না। তোমরা যত আগুন জ্বালাবে, আমাদেরও মিছিলে স্লোগানে রাজপথ থেকে ক্যাম্পাস ছাত্র সমাজের আগুন জ্বলবে। এইটার জন্য প্রস্তুত হয়ে নাও। ইমিডিয়েট সমস্ত সাথীদেরকে দেশ জুড়ে, ঐশী সহ সমস্ত সাথীদের, এই বাংলার মাটিতে সমস্ত সাথীদের ইমিডিয়েট মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে, এনটিএ বাতিল করতে হবে। আর এনইপির মাধ্যমে যে লাগাতার প্রাইভেটাইজেশন হচ্ছে, সরকারে এসছে 2-3 মাস হয়নি। আগে জগা ডাকাতের নাম শুনেছিলাম,
এখন এরকম একজন বসে আছে মন্ত্রকে, লেখাপড়া দেখছে নাকি? ছোটবেলায় নাম শুনতাম পাড়ায় পাড়ায় জগা ডাকাত। 51টা আইটিআই প্রাইভেটাইজ করে দিয়েছে। একের পর এক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেটাইজ করে দেওয়ার ফিকির করেছে। বলছে ফরেন ইউনিভার্সিটি চলবে বাংলাতে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি, সিধু কানু, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কেএনইউ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর ফান্ডিং দিনের পর দিন কাটছাট করছো কেন? তাহলে কি ফরেন বিশ্ববিদ্যালয় চলবে? আর আপামর বাংলার ছেলে মেয়েরা, গরিব প্রান্তিক মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়েরা যেখানে পড়াশুনো করে, তারা পড়াশুনো করার, লেখাপড়া করার সুযোগ পাবে না? জবাবগুলো দিতে হবে। জবাবের দাবিতে এই আন্দোলন চলবে।